আচ্ছা, আজকে আজকে আমরা প্রোজ আর পোয়েম অ্যানালাইজ করব না, ঠিক আছে। আজকে আমরা পার্টিকুলার কোনো একটা ক্লাসের পড়া করব না, ঠিক আছে। আজকে নতুন ধরনের একটা পড়া করছি। ওই প্রোজ আর পোয়েম অ্যানালাইজ করতেও এটা খুব দরকারি, ঠিক আছে। ইংলিশ লিটারেচার পড়তে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকারি সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। আর ভাষাকে জানতে গেলে কি জানতে হবে আমাদেরকে? তার গ্রামার, ঠিক আছে। ভাষাকে জানতে গেলে ভাষা কি করে গঠিত হয়, কি করে ভাষা লেখা হয়, হ্যাঁ, একটা ভাষা কি করে চলে, ভাষা বলার কি ধরন, এই সমস্ত কিছু তার নির্ভর করে তার গ্রামারের উপরে। যে ভাষার গ্রামার যত বলিষ্ঠ, সে ভাষা তত বেশি বলিষ্ঠ, সে ভাষার সাহিত্য তত বেশি সমৃদ্ধ, সে ভাষার বিস্তারও অনেক, সে ভাষার ডেপ্থ অনেক, শব্দভাণ্ডারও অনেক, ঠিক আছে। আর সেই ভাষা যার ব্যাকরণ যত বেশি পুষ্ট, সেই ভাষা কিন্তু অনেক উপভাষা জন্ম দিতে পারে, ঠিক আছে। ঠিক যেমনভাবে আমাদের সংস্কৃত ভাষা, ঠিক আছে। ওদিকে দেখতে গেলে, পাশ্চাত্যের দিক থেকে দেখতে গেলে গ্রিক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই সংস্কৃত আর গ্রিক ল্যাঙ্গুয়েজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলে, ল্যাটিনকেও বলা হয়। সংস্কৃত, ল্যাটিন, গ্রিক, এই তিনটে ল্যাঙ্গুয়েজ হলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে অনেক ডেপথ ছিল, যার জন্য উপবিভাগ অনেক তৈরি হয়েছে, ঠিক আছে। সাহিত্য অনেক পুষ্ট ছিল। আমরা প্রায় 4 থেকে 5 হাজার বছর পুরাতন সংস্কৃত সাহিত্য পাই। আর তখনই সংস্কৃত সাহিত্যের যে ব্যাকরণ ব্যাকরণ পার্টটা, যে গ্রামার পার্টটা অনেক বেশি বলিষ্ঠ ছিল, ঠিক আছে। বলে আমরা অত সুন্দর সুন্দর সংস্কৃত সাহিত্যগুলো পেয়ে থাকি, ঠিক আছে। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। বিশেষ করে ল্যাঙ্গুয়েজ পার্টটা, মানে ল্যাঙ্গুয়েজ বলতে আমি বোঝাতে চাইছি গ্রামার পার্টটা, ঠিক আছে, গ্রামার পার্টটা। তো আমরা গ্রামারের আমাদেরকে এমন গ্রামার নিতে হবে, হ্যাঁ, যেহেতু এগুলো অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসে আমি ক্লাসটা ফোকাস করছি, বারবারে বলছি 9, 10, 11, 12, 9, 10, 11, 12, এই 9, 10, 11, 12-এর মধ্যে একটা এমন গ্রামার পড়ে এক্সামে আসে, ফোকাসটা থাকবে এক্সামের দিকে, কিন্তু জানতে হবে, লাইফ টাইমের জন্য জানতে হবে। ফোকাস এক্সামের দিকে থাকবে, কিন্তু লাইফ টাইমের জন্য জানতে হবে। তো এই পরিস্থিতিতে ইংলিশ গ্রামারে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে একটা গ্রামার আছে, তার নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই এক নাম হলো এর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, কিন্তু এর মধ্যে অনেক উপবিভাগ আছে, অনেকটি ভাগ আছে। আমি দিব পরে তোমাদেরকে বোর্ডে দেখাবো, হ্যাঁ, এই একটা গ্রামারের মধ্যে কতটি উপবিভাগ আছে, আর সেগুলোকে জানতে হবে। সেগুলো 9, 10, 11, 12-এর পরীক্ষাতে আসে, পারলে তোমরা নাম্বার পাবে ভালো, ঠিক আছে, অনেক লাভ আছে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স জিনিসটা কি? তেমন আমি বলেছিলাম যে একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তৈরি হতে গেলে গ্রামার লাগে, ভাষা তৈরি করতে গেলে ব্যাকরণ লাগে, ঠিক আছে। ব্যাকরণ এবার যে লাগে, তো ভাষাটার মূল জিনিসটা কি? একটা ভাষা আমরা কিসের মাধ্যমে বলি? বাক্যের মাধ্যমে বলি। বাক্যটাকে ইংলিশে কী বলে? সেন্টেন্স। তো একই বাক্য বলে কি আমি এতক্ষণ তো যতটি কথা বললাম, তাহলে একই ধরনের বাক্য ছিল? ছিল না। এখনই তো একটা প্রশ্ন করলাম, প্রশ্ন আলাদা, ঠিক আছে, বিবৃতিমূলক বাক্য আলাদা। আবার কোথাও আমরা ইমোশন দিই, কোথাও ইচ্ছা দিই, কোথাও ফের আবার প্রার্থনা করি। তো আমাদের মধ্যে ভাষারও অনেক বিভাগ আছে। তো ভাষার যেমন, ভাষার না, ওটা হবে বাক্যের, সেন্টেন্সের অনেক ভাগ আছে। এবার সেন্টেন্সের ভাগ থাকার জন্য এই সেন্টেন্সের প্যাটার্নগুলো, তার স্ট্রাকচার আর তার মিনিংগুলো জানার জন্য আমাদের যেটা দরকার, যে গ্রামারটার নাম দরকার, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যখন আসে, ধর এই শব্দটাকে ভাঙো, এই শব্দটাকে ভাঙতে গেলে কী আসবে? ট্রান্সফর্ম, তার মানে পরিবর্তন। অফ সেন্টেন্সেস, তার কিসের? বাক্যের। তাকে আমাদের বাক্য জানতে হবে। বাক্যটা খুব সহজে বলে দিই, এগুলো সবার জানা আছে, যে কতগুলি অর্থবহ শব্দ যখন একসঙ্গে বসে আমাদের মনের ভাব প্রকাশ করে, সেটাকে বলা হয় বাক্য, ইংলিশে বলা হয় সেন্টেন্স, ঠিক আছে। ব্যাস, সেন্টেন্সটাকে আমরা এখানে রাখছি। আচ্ছা, আরেকটা কথা বলি, একটা শব্দেও কিন্তু সেন্টেন্স হয়, অর্থবহ সেন্টেন্সে হয়। ওটা আমি পরে বোর্ডে গিয়ে আলোচনা করবো, তখন বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমাদের মূল কথার আলোচনার বিষয়টা হলো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো ট্রান্সফর্ম করব সেন্টেন্সকে, এই সেন্টেন্সকে ট্রান্সফর্ম, বাক্য পরিবর্তন। একই বাক্যকে বিভিন্ন রকমভাবে আমরা পরিবর্তন করব, আমাদের বলার সুবিধার্থে, গ্রামার জানার সুবিধার্থে, ঠিক আছে, এক্সামে নাম্বার পাওয়ার সুবিধার্থে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসটা হয় কেমন দেখো। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যে এই গ্রামার পার্টটা, এই গ্রামারের সিরিজটা, আজকে এটা হচ্ছে পার্ট এ। পার্ট কিন্তু অনেক দূর যাবে, বি, সি, ডি, ই, এফ হতে পারে। কোথায় গিয়ে থামবো জানি না, কারণ অনেক লেন্দি গ্রামার। আর এই গ্রামারটা কভার করতে গেলে আমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড বলে যে পার্টটা থাকে গ্রামারের, সেই গ্রামারটা অনেকটাই কভার হবে, ঠিক আছে। তো
প্রায় 80% কভার হয়ে যাবে। তো 80% কভার হওয়ার জন্য এই শিরোনামের গ্রামারটা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, জানাটা খুব দরকার। তোমরা একটা উদাহরণ দিচ্ছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কি দেখো। এই কাগজটা দিকে সবাই তাকাও, কাগজটা দিকে সবাই তাকাও। এটা একটা কাগজ, এটা একটা কাগজ, ঠিক আছে। এই কাগজটাকে আমি ইচ্ছা করলাম, হ্যাঁ, এটা কি রেক্ট্যাঙ্গেল শেপে আছে, তো রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্রের শেপে আছে। আমি ইচ্ছা করলাম এটাকে, এই জিনিসটাকেই এরকম করে দিলাম, তো কি হলো, এটা স্কোয়ার হয়ে গেল। দেখো বর্গক্ষেত্র হয়ে গেল, ঠিক আছে না, বর্গক্ষেত্র হয়ে গেল। আচ্ছা, এবার এটাকে যদি আমি ইচ্ছা করি, এই যে এরকম বানাবো, ধরো এটা এরকম শেপ দিব, ঠিক আছে, ধরো না এরকম একটা শেপ দিব। দেখো এটা এটা কি ত্রিভুজ হয়ে গেল, দেখো হলো না, ত্রিভুজ, ত্রিভুজ হয়ে গেল। আচ্ছা, তো একই আমরা আমাদের প্রয়োজনের জন্য বলছি, কিন্তু এই যে বললাম একটা কাগজ মানে একটা সেন্টেন্স, ওখানে আমার বর্গক্ষেত্রের প্রয়োজন পড়লে স্কোয়ারের স্কোয়ার করে দিলাম, আমরা এখানে ত্রিভুজের প্রয়োজন পড়লে ত্রিভুজ করে দিলাম, ঠিক আছে। আবার যদি আমরা ফোল্ড করি, আমার প্রয়োজন নাই, আমি আগের অবস্থায় নিয়ে আসবো, ঠিক আছে, হলো, আগের অবস্থায় চলে এলো। তো ট্রান্সফর্ম হচ্ছে না। আবার এটাকে যদি আমার প্রয়োজন মনে করি, ঠিক একইভাবে ধরো আমরা যখন খাবার খাই তো কী করি, একটা এরকম ফ্ল্যাট কাগজকে নিই আর নিয়ে করি কি, এটাকে আমরা ঠোঙা বানিয়ে নিই, ঠোঙা, এ দেখো ঠোঙা হলো। এতে আমরা কি খাই, এতে আমরা মুড়ি টুড়ি খাই, হ্যাঁ, এতে আমরা মুড়ি টুড়ি খাই, এইসব খাই, ঠোঙা হয়ে গেলো এটা। আচ্ছা, তো এই যে আমরা বিভিন্ন রকম পরিবর্তন করতে পারছি, একটা কাগজকে নিলাম, নিয়ে নানান রকম শেপ অ্যান্ড সাইজ দিলাম, কিন্তু দেখো কাগজটা আবার একই হয়ে গেল। তো এই বাক্যের, আমাদের সেন্টেন্স শেখার জন্য যে গ্রামারটা, হ্যাঁ, মানে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে গ্রামারটা, মানে সেন্টেন্স আর সেন্টেন্সের ফরমেশনও কিন্তু আমরা এইভাবে করতে পারি, আর করলে কিন্তু আমাদের অনেক উপকার আছে, ঠিক আছে। এবার বোর্ডের দিকে তাকাবে সবাই, আমার অনেক কথা, ইম্পর্টেন্ট কথা বলার আছে, একদম অন্যমনস্ক কেউ হবে না, ফোকাস রাখবে। আমি দুটো বোর্ডে কিছু কিছু তথ্য দিয়ে রেখেছি, দুটো বোর্ডকে কভার করব, ঠিক আছে। তারপরে আমি যাবো যে কী কী গ্রামার আমরা কভার করবো এতে, ঠিক আছে। নজরটা কিন্তু বোর্ডের দিকে রাখবে, ফোকাস করলে ক্যামেরা বোর্ডের দিকে তোমরা মন দেবে, আর বোর্ডে স্ক্রিনশট করে নেবে, ঠিক আছে। দেখো বোর্ডটা দেখো। প্রথমে বলছি এই গ্রামারটা হচ্ছে ক্লাস 9, 10, 11, 12, 9, 10, 11, 12-এর জন্য এই গ্রামারটা আছে। 9, 10, 11, 12 ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, বলেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, বাক্য পরিবর্তন। প্রথমে আমরা দেখে নিই যে কি আগে কীভাবে হয় আমাদের ওই সেন্টেন্সটাতে আমরা আসি কী করে। প্রথমে লেটার মানে বর্ণ, এই লেটারগুলো যখন গ্রুপ অফ লেটার্স, দেখো অ্যারো করেছি, এখান থেকে এখানে আসো, গ্রুপ অফ লেটার্স। এই গ্রুপ অফ লেটার্স মানে কতগুলো লেটার, বর্ণ একসঙ্গে কী তৈরি করে, শব্দ তৈরি করে। কী তৈরি করে, শব্দ। এই শব্দটাকে অবশ্যই কিন্তু অর্থবহ হতে হবে, তার মানে এর অর্থ থাকবে, অর্থ না থাকলে কিন্তু শব্দ হবে না। এখন আমরা এই বর্ণ নিলাম, আমরা এখানে, হ্যাঁ, সি, তারপর বর্ণ নিলাম এ, তারপরে টি নিলাম, ঠিক আছে। তো নিয়ে করলাম কি, ক্যাট মানে হলো বিড়াল। আর যদি আমরা এটাকে সি, এম আর টি নিলাম, তো কি হবে, উচ্চারণ কিছু হবে? এটাকে যুক্ত করলেও কি আমরা কোনো শব্দ পাবো? তার মানে কোনো অর্থ নেই, শব্দ নাই। তার মানে এটা একটা দরকার, কতগুলো লেটার একসঙ্গে পাশাপাশি বসে যখন অর্থবহ একটা বর্ণ সমষ্টি গঠন করবে, তখন তাকে বলা হবে ওয়ার্ড। আর কতগুলো ওয়ার্ড, আবার কতগুলো অর্থবহ ওয়ার্ড যখন একসঙ্গে বসে, দাও গ্রুপ অফ ওয়ার্ডস বলেছি আমি এখানে, গ্রুপ অফ ওয়ার্ডস কী তৈরি করে, সেন্টেন্স। ধরুন কতগুলো অর্থবহ শব্দ একসঙ্গে পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে, তখন তাকে বলা হয় সেন্টেন্স। অর্থবহ হতে হবে, কিন্তু বারবার বলছি মিনিংফুল হতে হবে। আচ্ছা দেখো, একটা ওয়ান ওয়ার্ড সেন্টেন্স বলেছিলাম না আমি, ওয়ান ওয়ার্ড সেন্টেন্স হয় কিন্তু। আচ্ছা এখানে দেখো, যদি আমরা বলি গো, কাম, ইট। আচ্ছা ভালো করে তাকাও এখানে, এই যে ভালো করে তাকাও এখানে, আমি বলেছিলাম কি যে কতগুলো শব্দ একসঙ্গে বসলেই তো হবে না সেন্টেন্স হবে না, এটারও ব্যতিক্রম আছে। একটা ওয়ার্ড একটা সেন্টেন্স কীভাবে হয়, এই দেখো, গো মানে যাও, হয়ে গেল সেন্টেন্স, মানে যেতে বললো মানে প্রকাশ হয়ে গেল, তুমি যেতে পারো, যাও। কাম, এটা একটা সেন্টেন্স, আসো, এটা একটা সেন্টেন্স হয়ে গেল। ইট, খাও, তাহলে এটাও একটা সেন্টেন্স। তাহলে বলতে পারি যেখানে ফাইনাইট ভার্ব, তার মানে একটা ওয়ার্ড দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে একটা ফাইনাইট ভার্ব লাগবেই। কি লাগবে, ফাইনাইট ভার্ব, ঠিক আছে। একটা ফাইনাইট মানে সমাপিকা ক্রিয়া দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি, মানে একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারি, ঠিক আছে। এবার শিখবো কেন, ভালো করে দেখো এখানে কথাটা আমি কী লিখেছি।
তাহলে কী লিখলাম এখানে দেখো, সো ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডস অন মিনিংফুল সেন্টেন্সেস, তাই জন্য ল্যাঙ্গুয়েজ ডিপেন্ড করে কি, অর্থবহ সেন্টেন্সের উপর। আচ্ছা এখানে এখানে একটা জিনিস দেখো, প্রথমে আমি আর একটু ক্লিয়ার করে দিই। লেটার থেকে গেলাম কিসে, গ্রুপ অফ লেটার্স। ওয়ার্ড থেকে গেলাম আমরা গ্রুপ অফ ওয়ার্ডস বা সেন্টেন্স, হয়ে গেল। এবার সেন্টেন্স থেকে দেখো ল্যাঙ্গুয়েজে আসছি, এই সেন্টেন্স গ্রুপ অফ সেন্টেন্স থেকে পেলাম আমরা কি, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। এই ভাষাটা দেখো কি হচ্ছে, সো ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডস অন মিনিংফুল সেন্টেন্সেস, তাই জন্য একটা ভাষা অর্থবহ বেশ কিছু বাক্যের উপর নির্ভর করে, অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আর একটা ল্যাঙ্গুয়েজকে বাক্য যেমন চাই, বিভিন্ন ধরনের বাক্য চাই, ওই জন্য বাক্যের রূপান্তর বা বাক্যের পরিবর্তনও ওই ল্যাঙ্গুয়েজ চাই, ঠিক আছে। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসটা তাহলে একটা ল্যাঙ্গুয়েজের জন্য বিশাল ইম্পর্টেন্ট একটা ব্যাকরণ হিসাবে বা গ্রামার হিসাবে লাগছে আমাদের। নেক্সট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইজ ডান অন মিনিং। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা তৈরি হয় কিসের উপরে, অর্থের উপরে, ঠিক আছে, মিনিং অ্যান্ড স্ট্রাকচার। তার মানে এখানে বাক্যের গঠন এবং মিনিং, বাক্যের অর্থ এবং বাক্যের গঠনের উপর দাঁড়িয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস গ্রামারটা তৈরি হয়। এবার তোমরা এই বোর্ডের দিকে তাকাবে, এখানে ভালো করে ক্লোজ করো ব্যাপারটা। এই যে শিখবো কেন, কি লিখেছি এখানে, এদিকে তাকাও ভালো করে, শিখবো কেন, ঠিক আছে, শিখবো কেন, শিখে কি লাভ। তাহলে কি শিখবো আমরা, শিখবো কেন, শিখে কি লাভ। তাহলে শিখবো আমরা কি, শিখবো আমরা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই শিখবো কি, ট্রান্সফরমেশন। তো আমাদের প্রথমে প্রশ্ন আসে যে কোনো একটা গ্রামার যে শিখছি, এই যে গ্রামারটা শিখছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখে আমাদের কী লাভ হবে। তার তো একটা লাভের ব্যাপার আছে। শিখবো কেন, যে কোনো জিনিস, তোমরা ইংলিশ শেখো, বাংলা ব্যাকরণ শেখো, ম্যাথস শেখো, সায়েন্স শেখো, ফিজিক্স শেখো, কেমিস্ট্রি শেখো, হিস্ট্রি, জিওগ্রাফি যাই শেখো, গান শেখো, নাচ শেখো, কারণটা জানতে হবে, উদ্দেশ্যটা বুঝতে হবে। উদ্দেশ্য যার কাছে যত বেশি পরিষ্কার, তার কাছে ওই পড়াটা বেশি তাড়াতাড়ি হবে, বেশি তাড়াতাড়ি রপ্ত করতে পারবে। আর এটা গ্রামার কিন্তু একদম ফোকাস যাতে নষ্ট না হয়, নাহলে গ্রামার শেখা যাবে না। আর গ্রামার না শিখলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে না। ইংলিশে কথা বলা যাদের খুব ইচ্ছা, ইংলিশে সবসময় কিছু লিখতে যাদের ইচ্ছা, ইংলিশ খুব স্মার্ট সাবজেক্ট, এটাকে জানতে গেলে এই গ্রামার কিন্তু জানতে হবেই। তাই জন্য বারবার বলছি, ফোকাস যাতে নষ্ট না হয় কারো, ঠিক আছে। এবার দিকে তাকাও, কেন শিখবো, টু সলভ গ্রামাটিক্যাল প্রবলেমস ইন এক্সাম অ্যান্ড গেট গুড মার্কস। প্রথম কারণ আমরা যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখবো, প্রথম কারণটা হচ্ছে পরীক্ষাতে গ্রামাটিক্যাল প্রবলেম দেয়, পরীক্ষাতে গ্রামার সলভ করতে দেয়। তো গ্রামার শিখতে গেলে গ্রামার সলভ করতে পারবো এবং নম্বরও ভালো পাবো, এটা একটা কারণ হয়ে গেল। দ্বিতীয় কারণ দেখো, টু মেক ইউর স্পোকেন ইংলিশ বেটার। আচ্ছা ইংলিশে কথা বলতে কে না চায়, ইংলিশে কথা বলতে কে না চায়, কোন স্টুডেন্ট আছে যে ইংলিশে কথা বলতে চায় না, স্মার্ট, নিজেকে তৈরি করতে চায় না। তো ইংলিশে কথা বলতে গেলে তার গ্রামার জানতে হবে, আর গ্রামার না জানলে তো ইংলিশ কথা বলা হবে না। আর যেহেতু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে ফোকাস করছে, তাই জন্য তোমরা বুঝতে পারছো বেশি যে কি ইংলিশে দুটো কথা বলতে গেলে আমাদের সেন্টেন্স লাগবে, সেন্টেন্স রাখতে গেলে সেন্টেন্স সম্পর্কে শিখতে হবে, সেন্টেন্সের পরিবর্তন সম্পর্কে শিখতে হবে, সেই জন্য আমাদের এই গ্রামারটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, টু ইমপ্রুভ ইউর রাইটিং স্কিল। এবার তুমি যদি সেন্টেন্স ভালো করে না জানো, সেন্টেন্সের পরিবর্তন ভালো করে না জানো, তাহলে রাইটিং স্কিল লিখবে কী করে। মাধ্যমিক বোর্ডে যেরকম 3টে রাইটিং স্কিল লিখতে হয়, 30 নম্বর থাকে, 30 নম্বর, 11-12 থাকে, 10-10 করে নম্বর থাকে। তো নাম্বারটা বড় কথা না, তুমি যা কিছু লিখতে চাইছো ইংলিশে সেটাই হলো রাইটিং। তো যা মনে আসে আমি লিখবো দু কলম। তো লিখবার জন্য আমাদের লাগবেটা কি, লাগবে তো সেন্টেন্সে তো লাগবে না। তো বিভিন্ন ধরনের সেন্টেন্স সম্পর্কে না জানলে লিখবে কি। তাই জন্য দেখো, টু ইমপ্রুভ ইউর রাইটিং স্কিলটা ভালো করার জন্য আমাদের এই গ্রামারটা শিখতে হবে। টু বি এবল টু স্পিক অ্যাকর্ডিং টু ইউর মুড। আমরা যেরকম মুডে কথা বলতে চাই, আমরা রেগে গেছি, আমরা আনন্দে আছি, আমরা উচ্ছ্বাসে আছি, হ্যাঁ, আমরা স্ট্রেট ফরওয়ার্ড কিছু বলবো, আমরা প্রশ্ন করব, এগুলো করার জন্য, জানার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের সেন্টেন্স সম্পর্কে জানতে হবে, বিভিন্ন ধরনের সেন্টেন্সের নলেজ রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ওই ভাষাগুলো বলতে পারবো, যা আমাদের মনে আসছে, যে মুডে আমরা কথা বলতে চাইছি, সেগুলো আমরা ইজিলি কিন্তু বলতে পারবো। সেটা কিসের মাধ্যমে হবে, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স জানার মধ্যে হবে, বা টাইপস অফ সেন্টেন্সেস জানার মধ্যে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, টু আন্ডারস্ট্যান্ড আনসিন প্যাসেজেস ইন এক্সাম অ্যান্ড ইন লাইফ। আচ্ছা, আনসিন প্যাসেজেস এই জিনিসটা কিন্তু আমাদের ছাত্রদের খুব ডিস্টার্ব করে। আনসিন প্যাসেজ মানে এক্সামে একটা না পড়া, না জানে একটা আনসিন দিয়ে দিবে, জানো তো তোমরা করেছো, খুব সমস্যা হয়। ওই আনসিন প্যাসেজটা পড়ে তার অর্থ বুঝে তার উত্তর করতে হয়। এবার যদি তোমার সেন্টেন্স সম্পর্কে নলেজ না থাকে, গ্রামাটিক্যাল নলেজ না থাকে,
কোথায় সিম্পল সেন্টেন্স, কোথায় কমপ্লেক্স সেন্টেন্স, কোথায় অ্যাসার্টিভ, কোথায় অ্যাফার্মেটিভ, কোথায় আবার ইম্পারেটিভ, সব মিশিয়ে বললাম আমি মানে সিস্টেমেটিক্যালি বললাম না, সব মিশিয়ে মিশিয়ে বললাম, ঠিক আছে। তো এই নানা রকম সেন্টেন্সের প্যাটার্ন না জানা থাকলে ওই আনসিন প্যাসেজের মিনিংটা ক্লিয়ার হবে না, তাহলে তোমরা ভালো নম্বরও তখন পাবে না। সেন্টেন্সের মিনিং ক্লিয়ার হলে প্যাসেজের মিনিং ক্লিয়ার হবে। তো তার জন্য আমাদেরকে এই সেন্টেন্স সম্পর্কে জানতে হবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। নেক্সট দেখো, টু রাইট ইউর ওন ইংলিশ ইজিলি। এবার ওই যে বললাম আমি, টু রাইট ইউর ওন ইংলিশ, হ্যাঁ, ইজিলি মানে তুমি যখনই নিজের ইংলিশ বলতে চাইছো, যখনই যে কোনো পরিস্থিতিতে নিজে কিছু ইংলিশ আমি ইউজ করবো, আমি কারোর উপর ডিপেন্ড করবো না, দু কলম লিখবো, কোথাও বলবো, ঠিক আছে, বা কোনো ডকুমেন্টস পড়ে বুঝবো কিছু। তো সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সের উপরে নজর দিতে হবে, সেন্টেন্সের স্ট্রাকচার, গঠন, মিনিং। তবে আমরা কিন্তু প্যাসেজটা হোক, লেখাটা হোক, নিজের মতো করে কিছু লেখা হোক, বলা হোক, বলতে পারবো। ভবিষ্যতে তোমরা বড় হবে যখন, এখন 9, 10, 11, 12 বলছি তো, আরও যখন বড় হবে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। কলেজ পারপাসে গেলে, ইউনিভার্সিটিতে গেলে, কলেজ ইউনিভার্সিটি গেলে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। হ্যাঁ, বড় অনেকে আরও যখন বড় হবে, কেউ থিসিস পেপার করবে, কেউ যখন আরও কেউ রিসার্চ করবে, নিজের থিসিস নিজেকে লিখতে হবে, তখন খুব সমস্যা হয়। এখন দেখছো তোমরা গুগল ট্রান্সলেটারে করে সবাই ট্রান্সলেট করছে, ওতে কি মজা আছে? ওটাও তো এক ধরনের চুরি হয়ে গেল। নিজের ক্ষমতাতে সেন্টেন্স বানানো, নিজের ক্ষমতাতে থিসিস লেখা। আমি অনেক বড় বড় ছাত্রদেরকে দেখেছি, অনেক বড় উঁচু ক্লাসের ছাত্র দেখেছি, MA, হ্যাঁ, তোমার MSc, MCom, ঠিক আছে, MEd, তারপরে এমনকি PhD ক্ষেত্রেও ওদের ইংলিশ না জানার জন্য, ইংলিশের সেন্টেন্স প্যাটার্ন না জানার জন্য, সেন্টেন্স ভালো করে জ্ঞান না থাকার জন্য অনেক সমস্যা হয়। তো সারা জীবন যদি লেখাপড়ার স্তরে এগোতে চাও, তাহলে সেন্টেন্স সম্পর্কে জানতেই হবে। আর সেন্টেন্স সম্পর্কে শুধু জানলে হবে না, জানবে কী করে? গ্রামারের মাধ্যমে। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই সিরিজটা যদি ভালো করে তোমরা দেখে নাও, তাহলে কিন্তু এই সমস্যাটা সম্পূর্ণ দূর হয়ে যাবে, সারা জীবনের জন্য তোমাদের কাছে লাভ হবে। আর এই সিরিজটা আমি বলেছিলাম বারবারে যে আমি ABCD অনেকগুলো পার্টে করবো, কারণ অনেকগুলো গ্রামার আছে, তোমরা একটু পরে বুঝতে পারবে। যাই হোক, প্রত্যেকটা তোমরা ভিডিওকে ডাউনলোড করে নেবে, ইউটিউব লাইব্রেরিতে থেকে যাবে, সারা জীবন তোমাদের কাজ দেবে। এটা একদিনের বা আজকে শিখলাম কালকে ভুলে গেলাম এরকম না, সারা জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট। তাই জন্য তোমরা এই সিরিজটা ভালো করে দেখবে। এরপরে B পার্ট আসবে, B শেষ হলে C আসবে, C শেষ হলে D আসবে, D এর পরে E, এবার আসতে থাকবে। যেদিন আমার শেষ করবো সেদিন বলে দেবো আজকে শেষ করলাম, ততদিন কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। তাহলে তোমরা রেডি হয়ে যাও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেখার জন্য। ওই যে আমি এখন বলছিলাম, এতক্ষণ ধরে যে বললাম যে কি শিখতে যাচ্ছি আমরা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ঠিক আছে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কিন্তু ছোট্ট একটা গ্রামার না, তোমরা ভালো করে জানো। এটা অনেক বড় গ্রামার, মানে এর অনেক উপবিভাগ আছে, অনেক উপবিভাগ আছে। বোর্ডের দিকে তাকাও ভালো করে, দেখো কী কী আছে। হ্যাঁ, দেখো, এটাকে স্ক্রিনশট করে রাখো তোমরা, তাহলে আমি এইগুলোকে কভার করবো একটার পর একটা ভিডিওতে। হ্যাঁ, যেমন তোমার এই যে সিরিজটা তৈরি করছি, তাতে থাকবে কি পার্ট A, পার্ট B, পার্ট C। এইগুলো পার্ট A, পার্ট B, পার্ট C তে আমি আলাদা করে আলোচনা করবো, প্রত্যেকটার জন্য আলাদা ভিডিও থাকবে, তোমরা খুব সহজেই শিখতে পারবে, ঠিক আছে। দেখো, ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, নানা রকম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের শ্রেণীগুলো বা উপবিভাগগুলো। দেখো, ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস অন দ্য বেসিস অফ স্ট্রাকচার, মানে বিভিন্ন ধরনের সেন্টেন্সের পরিবর্তন, মানে বাক্য পরিবর্তন কিসের ভিত্তিতে? গঠনের ভিত্তিতে। তার মানে হলো গঠনের ভিত্তিতে বাক্য পরিবর্তন। আচ্ছা, ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস অন দ্য বেসিস অফ মিনিং, এবার অর্থের ভিত্তিতে বাক্য পরিবর্তন। কিসের ভিত্তিতে? অর্থের ভিত্তিতে বাক্যের পরিবর্তন। এটাও শিখতে হবে আমাদেরকে, এটাও শিখতে হবে। আচ্ছা, বাই ইউজিং অ্যাডভার্ব টু, এই টু প্রয়োগ করে বাক্যের পরিবর্তন, ঠিক আছে। নেক্সট, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এই যে 8টা যে পার্টস অফ স্পিচ আছে আমাদের, ঠিক আছে, নাউন থেকে শুরু করে কনজাংশন পর্যন্ত, এই প্রত্যেকটার প্রয়োগ করে, বা সবটার প্রয়োগ নাও হতে পারে, কিছু কিছু জিনিসের প্রয়োগ খুব বেশি হয়, তো ওইগুলোর প্রয়োগ করে আমাদেরকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচটা শিখতে হবে, করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইউজ অফ সাম ইম্পর্টেন্ট কনজাংশনস অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশনস, বেশ কিছু ইম্পর্টেন্ট কনজাংশন আছে, এই যে বলেছিলাম কনজাংশনটা তো একটা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে যাচ্ছে, যাই হোক। আর কিছু ইডিওমেটিক এক্সপ্রেশনস দিয়ে আমাদেরকে বাক্যের পরিবর্তন শিখতে হবে। এই পার্টটা, এই 5 নম্বর পার্টটা কিন্তু অতিরিক্ত
ইম্পর্টেন্ট। আর তোমরা এখন যখন দেখাবো ভিডিওতে, যখন তোমরা অন্য বোর্ডে দেখতে যাবে তখন বুঝতে পারবে যে কী কী পার্টগুলোর মধ্যে রেখেছি। দেখো ভালো করে সবাই। এবার সবাই এখানে দেখো, এই যে 5A পার্টের মধ্যে কি বলেছিলাম, 5A পার্টের মধ্যে দেখো তোমরা দেখতে দেখতে বুঝতে পারবে যে আমরা কোন গ্রামার শিখতে যাচ্ছি, কোন গ্রামার হাতে নিয়েছি, কোন গ্রামার আমরা শিখতে যাচ্ছি। এখনই আস্তে আস্তে দেখতে দেখতে বুঝতে পারবে যে কোন গ্রামার আমরা শিখতে যাচ্ছি আর তার কি কি প্রয়োজন। তোমরা এখনই এগুলো পড়লেই বুঝতে পারবে, বলো হ্যাঁ স্যার এগুলো তো লাগে, এগুলো তো আমাদের পরীক্ষায় করতে হয়, এগুলো তো আমাদের পরীক্ষায় আসে বারে, এগুলো তো দেখেছি ডু অ্যাজ ডায়েট করতে গিয়ে সারাটা কোশ্চেন ব্যাংক জুড়ে এগুলোই থাকে। তো এগুলো না জানলে কী করা হবে, তাই জন্য আমাদেরকে এই ভালো করে দিকে দেখো, এদিকে দেখো। 5A তে অ্যাজ সুন অ্যাজ, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর প্রয়োগ করে আমরা ট্রান্সফর্মস অফ সেন্টেন্স শিখবো। নেক্সট নো সুনার দ্যান, এটা শিখতে হবে। হার্ডলি স্কেয়ারসলি হোয়েন, এটা শিখতে হবে। নট অনলি বাট অলসো এটাও শিখতে হবে। বোথ অ্যান্ড, সবই এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট। লেস্ট শুড, এটাও শিখতে হবে। অলদো ইয়েট, তোমরা সব চেনো এগুলো, সব জানো, এগুলোর নাম সব শুনেছো। আইদার অর, কত ইম্পর্টেন্ট আইদার অর। নাইদার নট, এটাও ভেরি ইম্পর্টেন্ট, এটাও আসে খুব পরীক্ষায়। অ্যাজ ওয়েল অ্যাজ, এটাও দেখেছো। সিন্স বিকজ ফর অ্যাজ, এই যে সিন্স বিকজ ফর অ্যাজ জয়নিংও লাগে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতেও লাগে। সিন্স বিকজ ফর অ্যাজ খুবই ইম্পর্টেন্ট। নেক্সট এখানে দেখো অ্যাজ ইফ দিয়ে করতে হবে একটা, অ্যাজ ইফ দিয়েও শেখাবো, ঠিক আছে। অ্যাজ লং অ্যাজ, সো লং অ্যাজ, এরও ব্যবহার তোমরা দেখেছো আগে, আবার আমি শেখাবো। নেক্সট অর এর ব্যবহার আছে, অর মানে অথবা, এটারও ব্যবহার শেখাবো। আর অনলি দিয়েও একটা হয়, ওটারও ব্যবহার শেখাবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে 5 নম্বরের এত বিভাগ, 5 নম্বরের মধ্যে এ থেকে ও পর্যন্ত গেল, 5-এর উপবিভাগ আবার আছে। এক তো বললাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের শ্রেণীবিভাগের আবার শ্রেণীবিভাগ। 5কে ভাঙলাম 5 নম্বর দাগটাকে, তো এ থেকে আমরা ও পর্যন্ত পেলাম, এ থেকে ও, ঠিক আছে। নেক্সট এই যে 6 নম্বরটা দেখা আছে, দেখো ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্পারিজন। তোমরা ডিগ্রিজ অফ কম্পারিজন নাম শুনেছো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। হয়তো এর আগে জানতে কিনা জানি না যে এই ডিগ্রিজ অফ কম্পারিজনটার দ্বারাও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শেখানো যায়। তো আমি এটাকে বক্সে রেখেছি, দেখো ভালো করে, ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্পারিজন। কেন যে কি আমাকে এখানে 3টা ডিগ্রি শেখাতে হবে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। তো এটা এই সিরিজে রাখবো না, এই ডিগ্রিটাকে, ডিগ্রি অফ কম্পারিজনটাকে আমি আলাদা নামে আলাদা সিরিজে একটা ভিডিও বানাবো, ঠিক আছে। এটা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিডিওর মধ্যে তোমরা পাবে না এটাকে, ঠিক আছে। আচ্ছা, বাই চেঞ্জিং ভয়েস, তোমরা এটাও জানো ভয়েস চেঞ্জ কত বড় হয়। সেই 12খানা টেন্সের উপর ভয়েস চেঞ্জ হয়, বিভিন্ন রকম সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ হয়, কোয়াসি প্যাসিভ ভয়েস আছে। তো এই ভয়েসটাকে আমরা এখানে রাখবো না, ভয়েসটাকে নিয়ে আমরা আলাদা সেপারেট সিরিজের ভিডিও তৈরি করবো, ঠিক আছে। এখানে আমরা এটাকে রাখবো না, আমি এখানে দিয়েছি এটা, কারণ এইগুলোর দ্বারাও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হয়। তার মানে আমরা যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি, এটাও কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পড়ে যায়। তার মানে বলতে পারি আমরা ইংলিশ গ্রামারের বিশাল বড় একটা বটবৃক্ষ হলো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, তার প্রত্যেকটা শাখা প্রশাখা হলো এইগুলো। আচ্ছা, লাস্ট যেটা আছে ইউজ অফ ক্লজেস, তোমরা এটাও জানো যে ক্লজের প্রয়োগ। ক্লজও তো আমাদের অনেক কটাই ক্লজ আছে। ক্লজ সাধারণত প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ওটাকে ভাঙতে গেলে আবার পাওয়া যায়। সাবঅর্ডিনেট ক্লজকে ভাঙতে গেলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, ওটাও এই ভিডিওতে রাখা যাবে না, এই সিরিজে রাখা যাবে না, ওটাকে আলাদা সিরিজ তৈরি করতে হবে। ক্লজের নামে আলাদা সিরিজ আমরা করবো, ঠিক আছে। তাহলে কিসের আলাদা সিরিজ হবে, ডিগ্রির উপরে হবে, ভয়েসের উপরে হবে আর ক্লজের উপরে হবে আলাদা সিরিজ, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখেছি এখানে অ্যানাদার ভিডিওস আর অ্যানাদার সিরিজ, ঠিক আছে। তাহলে আমরা যখন ওই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শিখতে যাব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের যে গ্রামারটা শিখতে যাব, তো শুরু হবে আমাদের এখান থেকে ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস অন দ্য বেসিস অফ স্ট্রাকচার, আর দিয়ে আমরা এই সিরিজটাকে শেষ করব এখানে অনলিতে গিয়ে, ঠিক আছে। তাহলে আমাদের এই সিরিজটা ABC পার্টে থাকবে, প্রত্যেককে দেখবে, প্রত্যেকটা সিরিজকে ফলো করবে। আর বলেছিলাম আমি যে ডাউনলোড করে ইউটিউব লাইব্রেরিতে রেখে দেবে, বন্ধুদেরকে শেয়ার করতে বলবে বা শেয়ার করবে ওদের সঙ্গে। যারা নতুন দেখছো তারা তো সাবস্ক্রাইব করবেই, তার কারণ এত ইম্পর্টেন্ট গ্রামার, যারা নিজেকে ভালোবাসো, যারা নিজেকে ইংলিশে স্ট্রং করতে চাও, এইভাবে তোমরা এই সুযোগটাকে মিস করবে না। আর তোমাদের বেশি বেশি পার্টিসিপেশন আমাকে কিন্তু মানে আগ্রহ দিবে, ইন্টারেস্ট দিবে, এনার্জি দিবে যে আরও বেশি বেশি আমি ভিডিওগুলো বানাই, ঠিক আছে। তাহলে এখানে আজকে শেষ করলাম। পার্ট B দেখার জন্য খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাও, পার্ট B আসছে।